সুপ্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের 137 নম্বর পেজে দেখো গল্প লিখি ও কোষে দেখি বলে তিনটে অঙ্ক দেওয়া আছে। 8 সেন্টিমিটার 6 মিলিমিটারের সঙ্গে যোগ 5 সেন্টিমিটার 9 মিলিমিটার, এই অঙ্কটা একে দেওয়া আছে। তো গিয়ে আগে তোমাদের গল্প লিখতে হবে, তারপরে সেটাকে অঙ্ক করে বা কোষে দেখতে হবে। তো 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটার আমরা গল্প কিভাবে লিখবো, তোমরা গল্প লিখি বলে এইভাবে গল্পটা লিখতে পারো। আমার বোনের পুতুলের ড্রেসের জন্য বাবা 8 সেমি, সেমি মানে সেন্টিমিটার, 6 মিলিমি, মিলিমি মানে মিলিমিটার। তোমাদেরকে এর আগেই আমি শিখিয়ে দিয়েছি যে এগুলোকে শর্ট কিভাবে লিখতে হয়। লাল কাপড় ও 5 সেমি 9 মিলিমি নীল কাপড় কিনে আনলো। বাবা মোট কত কাপড় কিনে আনলো? অর্থাৎ দেখো এখানে কত মানে অ্যান্সার বার করতে হবে। তো অঙ্কটা আমি এভাবে করে দেবো, 8 সেন্টিমিটার 6 মিলিমিটার 5 সেন্টিমিটার 9 মিলিমিটার। এইখানে এই ডবল দাগ দেওয়া মানে এই ওপরের যেটা লেখা আছে সেটাই এখানে লেখা আছে, সেটা বোঝানোর জন্য এই ডট 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 দিতে হয়। তো আমরা কি করব, সেন্টিমিটার মিলিমিটারের ক ঘর আগে? 1 ঘর আগে। 1 ঘর আগে মানে আমাদের 10 দিয়ে এই সে মিলিমিটারকে ভাগ করলে সেন্টিমিটারে চলে যাওয়া যাবে। অর্থাৎ মিলিমিটার 10-এর ওপরে বা 10 বা 10-এর ওপরে হয়ে গেলেই আমরা এই পাশে যোগ করে দেব, আর 10-এর নিচে যা থাকবে এটা এখানে রেখে দেবো। তাহলে 9 আর 6 কত হচ্ছে? 15। 15 দেখো 1 আর 5-এ 15 হচ্ছে, অর্থাৎ একটা 10 আর তার সঙ্গে 5 যোগ করে কি হচ্ছে? 15 হয়। তো আমরা 10টাকে কি করব, যেহেতু 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয় সেই কারণে এখানকার একটা আমরা সেন্টিমিটারে যোগ করে দেবো, আর এখানে প্লেন 5 বসিয়ে দেবো। এবার 8 আর 5-এ কত হয়? 13। 13-এর সঙ্গে দেখো এইখানকার যে 1 আছে সেটা যোগ করে দিলে 14, অর্থাৎ দুটো মিলিয়ে 14 সেন্টিমিটার 5 মিলিমিটার। এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 2-এর অঙ্কটা আমি তোমাদের এইভাবে গল্প লিখে কোষে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই 2-এর অঙ্কটা কি বলেছে? 2-এর অঙ্কটা বলেছে দেখো 4 মিটার 96 সেন্টিমিটার। আমি দেখো মি দিয়ে একটা ডট দিয়েছি, সেমি দিয়ে একটা ডট দিয়েছি। এইভাবে কেন লিখে দিচ্ছি? কারণ তোমরা একই সঙ্গে শিখে যাচ্ছ যে শর্ট করে কিভাবে লিখতে হয়। তোমাদের যেহেতু অঙ্ক বইয়ে টোটাল মিটার আর সেন্টিমিটার লিখে দিয়েছে, তাহলে ওখান থেকে তোমরা গোটাটা শিখে যাচ্ছ যে মিটার আর সেন্টিমিটার, আর এখান থেকে দেখো শর্ট কিভাবে লিখতে হয় সেটাও তোমরা একই অঙ্কের ভিতরে শিখে যাচ্ছ। সেই কারণে আমি এইভাবে শর্ট করে লিখে দিচ্ছি। এবার যোগ দিয়ে 3 মিটার 6 সেন্টিমিটার। এবার এটাও আবার গল্প লিখতে হবে, লিখে অঙ্কটা করে দেখতে হবে। তো গল্প লিখি বলে লিখে নাও। যেহেতু এই সাইজগুলো এতটাই ছোট ছোট, তার জন্য আমাকে কাপড় ছাড়া আর কিছু খুঁজে পাচ্ছি না। তো এইভাবে তোমরা লিখে নাও, বাবা বাজার থেকে 4 মিটার 96 সেমি ও 3 মিটার 6 সেমি দৈর্ঘ্যের দুটি ছোট কাপড় কিনে এনেছে। তাহলে বাবা মোট কত দৈর্ঘ্যের কাপড় কিনে এনেছেন? যেহেতু যোগ আছে তাই মোট বার করতে হবে। এই মোট বার করতে গেলে এই দুটো যোগ করে দিলে হয়ে গেল। তো আমি নিচে দেখো অঙ্কটা এখানে লিখে রেখেছি। তো প্রথমে দেখো কি আছে, এই পাশে দেখো সেমি আছে, এই পাশে মিটার আছে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার ক ঘর? মিটার ডেসিমিটার সেন্টিমিটার, অর্থাৎ 2 ঘর। 2 ঘর হলে আমি কি বলেছিলাম, এক একটা ঘরের মান কত? 10। তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে কত বেরাবে? 100। অর্থাৎ এই ঘরে 100 যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা 1 মিটারের ঘরে যোগ করে দেবো, আর 100-র নিচে যদি থাকে তাহলে আমরা এখানে সেন্টিমিটারের ঘরেই বসিয়ে দেবো। এবার অঙ্কটা আমি করে দিই। 6 আর 6 কত হয় দেখো? 12। 12-র কত বসে? 2। হাতে কত থাকে? 1। 9 আর 1-এ কত হয়ে যাচ্ছে? 9 আর 1-এ দেখো হয়ে যাচ্ছে 10। অর্থাৎ এই টোটালটা যদি আমি বার করি তাহলে 102 সেন্টিমিটার হবে। তো আমি কি বলেছিলাম যে 100 হয়ে গেলে 1 আমরা মিটারে যোগ করে দেব, অর্থাৎ এইখানে শুধু এই 2টা বসবে, আর 1 যেটা আছে সেটা আমরা এই পাশের মিটারের সঙ্গে যোগ করে দেবো। 4 আর 3-এ 7, আর হাতের 1-এ 8। এই পাশে দেখো আমরা 0, আমরা শুধু এই 1টা এই পাশে বসিয়ে দেবো। আশা করি তোমাদের এই দুটো অঙ্কতে কোনো রকম সমস্যা হলো না। যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে সমস্যার কথা জানাও। তোমরা কেউ জানাও না সমস্যার কথা বলে, আমি ঠিকঠাক বুঝতে পারি না যে তোমাদের কোন জায়গাটায় সমস্যা। এবার 3-এর অঙ্কটা করে দিই। এবার 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, তোমাদের এই 3-এর অঙ্কটা কি বলেছে? 3-এর অঙ্কটা বলেছে দেখো 2 কিমি 678 মিটার। আমি আবার শর্ট করে লিখে দিয়েছি। কিমি হচ্ছে কি শর্টে কি মি দিয়ে ডট দেয়, আর মিটারে ময়সি দিয়ে ডট দেয়, যোগ 7 কিমি 725 মিটার। এবার গল্প লিখি। কিভাবে গল্প লিখবে?
এবার গল্পটা ঠিক এইভাবে লিখবে, আমার বাড়ি থেকে রামের বাড়ি 2 কিমি 678 মিটার দূরে। রামের বাড়ি থেকে রহিমের বাড়ি 7 কিমি 725 মিটার দূরে। হিসাব করে দেখি আমার বাড়ি থেকে রহিমের বাড়ি কত দূরে। অর্থাৎ দেখো দুটো যোগ করতে হবে, সেটা আমরা অ্যান্সারটা ঠিক এইভাবে আমরা যদি গল্পটা লিখি তাহলে এই অ্যান্সারটাও আমাদেরকে বার করতে হবে, সেটা বোঝা যাচ্ছে। তো এবার যোগ করে দেবো 2 কিমি 678 মিটার 7 কিমি 725 মিটার নিলাম। তো তোমাদের এই এখনো পর্যন্ত যে দুটো অঙ্ক হলো সেই দুটো অঙ্ক তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়, কিলোমিটার থেকে মিটার, মিটার থেকে কিলোমিটার বা সেন্টিমিটার থেকে মিটার, এরকম তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়, দেখবে এর আগে আরও 2-3টে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে, তাহলে এই সমস্যাটা তোমাদের সলভ হয়ে যাবে। তো আমাদের এবার কি দেখতে হবে যে কিলোমিটার থেকে মিটার ক ঘর দূরে। তো কিলোমিটার থেকে দেখো 3 ঘর দূরে মিটার। কিলোমিটারের পরে হয় হেক্টোমিটার মানে 10, হেক্টোমিটারের পরে দেখো ডেকামিটার, ডেকামিটারের পরে হয় মিটার। অর্থাৎ 3টে 10 পরপর গুণ করলে কত বেরাবে? বেরোবে হচ্ছে কি 1000। 1000 কি বেরাবে? 1000 যে কোনো একটা সংখ্যা বেরাবে। পাশে যদি মিটার থাকে, মিটার যেহেতু আছে মিটার, যেহেতু এখানে দেখো কিলোমিটার থেকে মিটারের দূরত্ব হচ্ছে 3 ঘর দূরে মানে 1000 মিটার। অর্থাৎ 1000 মিটার সমান 1 কিলোমিটার। তো এইখানে আমাদের 999 পর্যন্ত যদি মিটার বেরায় তাহলে এখানে আমরা পুরো লিখব, আর যদি 1000 বেরিয়ে যায় তাহলে 1 আমরা কিলোমিটারের সঙ্গে যোগ করে দেবো। তো এখানে এবার কত বেরাচ্ছে দেখো, 8 5 কত হয় 13, 13 3 হাতে থাকে 1, 7 আর হাতে থাকে 8 আর 2 10, হাতে থাকে 1, 7-এর সঙ্গে 1 যোগ করে নেব 8, 8 আর 6 14। এখানে আমি দেখো এই নিচে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো 1403। তাহলে কি বলেছিলাম, 1000 হয়ে গেলে আমাদের 1 এই পাশে কিলোমিটারে যোগ হয়ে যাবে। তাহলে এই 1টাকে বাদ দিয়ে এই পাশে যেটা পড়ে থাকবে সেটাই আমরা মিটারের ঘরে বসাবো, আর এই 1টা এইখানে যোগ করে দেবো। 7 আর 2 9 আর হাতে ডাকে 10। এবার তাহলে তোমাদের অ্যান্সারটা কি বেরোলো? অ্যান্সারটা বেরোলো 10 কিমি 403 মিটার। এবার তোমরা তিনটাতে এইখানে যেটা অ্যান্সার বেরিয়েছে সেটাই তোমরা লিখে দেবে। তো অ্যান্সার কীভাবে লিখতে হয়? এই লাস্টের যেটা বলেছে সেইটুকু লিখতে হবে। এবার হিসাব করে দেখি, ওটা আর লেখার দরকার নেই, এখান থেকে লিখবে অ্যান্সার, আমার বাড়ি থেকে রহিমের বাড়ি 10 কিমি 403 মিটার দূরে। এরকম করে এখানে যে অ্যান্সারটা বেরিয়েছে সেটাই তোমরা এর আগেরটার যেটা অ্যান্সার বেরিয়েছে সেটা 2-এ এইভাবে লিখে দেবে, তার আগে 1-এর যেটা অ্যান্সার বেরিয়েছে সেটা 1-এ লিখে দেবে। অর্থাৎ দেখো 137 পাতায় যে অঙ্কগুলো ছিল, যে গল্প লিখে ও কষে দেখি 3টে অঙ্কই হয়ে গেল। তো এই 3টে অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাসও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।